মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল জিএম স্যারদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সকল স্টাফবৃন্দ আমাদের প্রথমে এজিএম এসএম সাইফুল ইসলাম স্যারকে ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে বরণ করবেন। এজিএম সাইফুল ইসলামকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করবেন আমাদের সকল স্টারবৃন্দ, সকল স্টার এবং জিএমবৃন্দ আমাদের এজিএম সাইফুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করেছেন। সবাই জোরে করতে হবে, সবার হাতে মোবাইল তালি নেই। আপনারা ছবি পাবেন, আমাদের যথেষ্ট পরিমাণে ছবি তোলা হচ্ছে, আপনারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে ছবিগুলো পাবেন। আমি আপনাদেরকে বলবো প্রোগ্রামটাকে নেন। এই মুহূর্তে জিএম রুবায়েত হাসান, জিএম রুবায়েত হাসানকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকল স্টারবৃন্দ এবং জিএম রুবায়েত হাসানকে ক্রেস্ট দিয়ে বরণ করেছেন আমাদের সকল স্টার জিএমবৃন্দ, জিএম স্টারবৃন্দ। সবাই জোরে করে দিতে হবে। আমরা কি সবাই জিএম হতে চাই? সবাই কি জিএম হতে চায়? সবাই কি জিএম হতে চায়? আমাদের সকল সবাই আমরা করতালির মাধ্যমে আমাদের এজিএম এবং স্টারবৃন্দকে বরণ করে নেব। অনেক বেশি অভিনন্দন আমাদের এজিএম সাইফুল ইসলাম স্যারকে এবং সেই সাথে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এমপি রুবায়েত হাসান। এমপি রুবায়েত হাসান জিএম প্রতিবর্তন করে আজকে সম্বর্ধনা নিচ্ছেন এবং আমরা চাই আমাদের সুযোগ ভবিষ্যৎ আরো অনেক বেশি সুন্দর হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে এজিএম অনুভূতিতে যাব। আমি সকল স্টাফবৃন্দকে এবং জিএম স্যারদেরকে আমাদের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে এজিএম অনুভূতি প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি 2 মিনিট অনুভূতি শেয়ার করার জন্য সাইফুল ইসলাম স্যারকে। সাইফুল ইসলাম স্যার আমাদের 2 মিনিট অনুভূতি শেয়ার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে, সেই সাথে অন্তত বেশি আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যার হাত ধরে আমার পথ চলা। 2012 সালের পর থেকে নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশ থেকে ধরতে গেলে বিলুপ্ত হয়ে যায় এবং আমাদের অনেক স্বপ্ন ছিল। আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের এস কলেজ নুর আলম সিদ্দিকী সুমন ভাই এখানে আছে। উনি কিন্তু কি আমাদের এস কোম্পানির একজন সফল ডায়মন্ড এক্সিকিউটিভ ছিল। অ্যাকচুয়ালি পদযাত্রায় যিনি আমাকে সামিল করেছে তার কথা না বললে হয় না, সে আর কেউ না, আমার শ্রদ্ধাভাজন আপনার। তার অনেক আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে আজকে আমি এখানে দাঁড়ানো সক্ষম হয়েছি। সে আর কেউ না, আমার শ্রদ্ধাভাজন আল্লাহ, আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ের আইকনিক লিডার জনাব উমর সাহেব মহোদয়ের জন্য হায়াতের তৈবা কামনা করে জোরদার একটা গণতালি হোক। সেই সাথে আজকে এজিএম সেলিব্রেশনে যাদের হাঁটি হাঁটি পা পা করে, যাদের পরিশ্রম, মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে আজকে আমার মতো অদম একজন অযোগ্য ব্যক্তি এই ডাইসে এসে আমি আপনাদের সামনে যে 2টা কথা বিনিময় করতে পারছি, সে কেউ না, মাই হার্ট মাই বডি। আমার সকল ডিস্ট্রিবিউটারের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ এবং আজকের এই আমার অ্যাচিভমেন্ট আমি এদের প্রত্যেকের কাছে উৎসর্গ করলাম। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে যে আসলে মানুষ আপন টাকা পর, যতবারই মানুষ দল একাদেশে চলে যারা তাদের নিয়ে অ্যাক্সিডেন্ট করা। অ্যাক্সিডেন্ট আপনার হচ্ছে এমন একটা বিজনেস, সত্যিকারের অর্থ আমি মেডিকেল রিলেটেড বিজনেসের সাথে সম্পৃক্ত। আমার খুব ভালো লেগেছে এই যে ধৈর্য কাকে বলে। ধৈর্যের উদাহরণ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীতে আমি এই দীর্ঘ 6 মাস বিজনদা রানীর 7 মাস এই যে চট্টগ্রাম আসা যাওয়ার মাধ্যমে আমি দেখেছি ওমর শরীফ স্যার মহোদয়ের কাছে, যিনি ধৈর্যের একটা প্রতীক। উনি দীর্ঘ 2.5 বছর আমার পেছনে আমার বিভিন্ন ব্যবসা কেন্দ্রে এসে উনি যে সময়টুকু পার্টিসিপেট করত, সত্যিকার অর্থে আমার ভিতরে হিউম্যানিটি জেগেছিল। আর ওনার মনোলটি আমার অনেক বেশি ভালো লেগেছে বিদায় আজকে আবার আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ওনার বদলেতে আমি এখানে আসতে পেরেছি। তবে আমি বলতে চাই আগামী 2027 সালে আমার টিম থেকে যারা আমার
ওরা পাশে থাকলে আগামী 2027 সালের মধ্যে আমার টিম থেকে 367 জন ব্যক্তিকে আমি এখানে 4,80,000 টাকা ইনকাম নিশ্চিত করবো ইনশাল্লাহ। সে সাথে সবাই সবার অবস্থান থেকে, যেহেতু জুমাবার, আমরা পবিত্র জুমাবারে একজন অপরের জন্য দোয়া করব এবং ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া রাখবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা পাশে থাকবেন। আপনারা যদি 1 পা ফেলেন, আমি 10 পা ফেলবো। সো সবার সুস্বাস্থ্য কামনা করে, কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো ভুল ত্রুটি মার্জনীয়। তবে 1 বাই 1 কাউন্সিলিং, এই বিশ্বাসটা হচ্ছে যে টপ টু বটম। আজকে নুর আলম সিদ্দিকী ভাই আমাদের কাছে আসছে, সরি স্যার আসছে, আমার অনেক ভালো লাগছে। ওনার 2-4টা কথা আমরা আজকে পুঁজি হিসেবে নিয়ে গিয়ে আগামীতে মানের মধ্যে প্রয়োগ করব, সে আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করা হবে। দেখা হবে ইডি প্রোগ্রামে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এস এম সাইফুল ইসলামকে। এই মুহূর্তে জিএম অনুভূতি প্রদান করার জন্য বিরোধী অনুরোধ জানাচ্ছি এমডি রুবাইয়াত হাসানকে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য রুবেল কান্তি স্যারকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছি। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। আজকের এই প্রোগ্রামে আমরা সুস্থ সুন্দরভাবে সবাই উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই মন থেকে একবার বলি, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। খুবই শর্ট টাইম অনুভূতি শেয়ার করার সুযোগ নেই, আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করব, এতটুকুই আমি সময় নিচ্ছি। ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন এবং যারা আজকের দিনে পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে উপহার দিয়েছেন। অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার প্রতি যে আমাকে আজকের এই মঞ্চে সিলেকশন করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব দ্বিতীয়ত আমার মা বাবার প্রতি। অ্যাকচুয়ালি একটা সুন্দর পরিকল্পনা ছিল আমার। বিগত 3 মাস আগেও আমরা একটা সেলিব্রেশন করি। ওই সেলিব্রেশনে আমি একটা মানে কমিটমেন্ট করি যে এই সেলিব্রেশনে আমি কমিটমেন্ট করতেছি যে আগামী অল্প কিছু সময়ের মধ্যে আরেকটা সেলিব্রেশন হবে। আমার খুব স্বপ্ন ছিল ওই সেলিব্রেশনে আমার মা আর বাবাকে নিয়ে আসা। মানে সেলিব্রেশনটা খুব মানে অনেক স্বপ্ন ছিল এটা আমার। আমাদের জিএম ইসমাইল স্যার তখন ছিল না চট্টগ্রামে, উনি নেপালে ছিলেন, অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে ট্যুরে ছিলেন। তো ওই ট্যুরকে ঘিরে আমার অনেক পরিকল্পনা ছিল। যেদিন স্যার নেপাল থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আসেন সেদিন আমি আমার অ্যাসোসিয়েট এবং আমার আফলেনদের কিনে একটা শো ডাউন করি, স্যারকে নিয়ে আসি রিসিভ করে। ওই দিন স্যারের বাসায় কিন্তু খাবারের ব্যবস্থা ছিল আমার। আমি খেয়ে যখন বাসায় যাই অনেকগুলো পরিকল্পনার কথা শেয়ার করি এবং শেয়ার করি যে আমাদের এখানে খুব সুন্দর একটা কনভেনশন হল আছে যেখানে 1,500 ব্যক্তিকে নিয়ে সম্মাননা নেওয়া যায়। এটাতে আমি এবং আমার মা বাবাকে, আমি আমার পরিবারকে সম্মাননা দিব, কারণ আমি এই কোম্পানিতে আছি, জিএম র্যাঙ্ক অর্জন করেছি। এখনো আমি আমার কোনো পরিবারের সদস্যকে এরকম কোনো প্রোগ্রামে নিয়ে আসিনি। তো আমি একটা সারপ্রাইজ দিব যে আমি কতটুকু সম্মানিত আছি এবং আমি কতটুকু পর্যায়ে আসছি আমার মা বাবাকে দেখাবো। তো যেদিন স্যারের বাসার থেকে খেয়ে আমি বাসায় যাই সেদিনই আমি শুনতে পারি আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। ওই সময় মানে কিছু বলার নাই। বিগত 3টা মাস বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, প্রচুর জায়গায়। বাংলাদেশের মধ্যে বাবার কোনো চিকিৎসা নেই, বলছে বিদেশে গেলেও চিকিৎসা পাবেন না আপনারা। ট্রাই করতেছিলাম বিদেশে যাওয়ার বাবাকে নিয়ে, বাট হচ্ছিল না। বাবা অনেক কষ্ট পায়, এটা সহ্য করতে পারে না, সারা রাত ঘুমাতে পারে না, ক্যান্সারের রোগে ছিল। তো ফাইনালি বাবার চলে যাওয়ার সুখটা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। প্রস্তুত না মেন্টালি ভাবে আজকের সেলিব্রেশনে আসবো কি আসবো না, কারণ প্রতিটা সেলিব্রেশন নিজ দায়িত্বে আমি তৈরি করি। আমি চেষ্টা করি সেলিব্রেশনটা আরও অনেক ঝমকালো করার জন্য। এত সুন্দর একটা সেলিব্রেশন আমাকে দিবে, আমি সারপ্রাইজ। তবে আরও ভালো লাগতো আমার একজন ডিস্ট্রিবিউটার বিজনেস পার্টনার ইউনুস স্যার ওনার বাবাকে নিয়ে স্টেজে উঠলো। আমার কপালে নাই, বাবাকে দেখাতে পারলাম না এই অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের এতটুকু সফলতাটা।
দোয়া করবেন আমার বাবার জন্য, অনেক বেশি কৃতজ্ঞ বাবা মার প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের ফাউন্ডার সিও স্যারের প্রতি। ওনার এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমার মতো একটা অযোগ্য ব্যক্তি গার্মেন্টসের চাকরির পাশাপাশি কাজ করে অতি অল্প সময়ে এরকম একটা পর্যায়ে আসতে পারবো। এবং আমি গার্মেন্টসে থাকা অবস্থায় হয়তো কখনো স্বপ্ন দেখতাম না যে ভালো কিছু করব জীবনে। হয়তো স্বপ্ন দেখতাম মাস শেষে একটা বেতন পাবো, ওই টাকা দিয়ে হয়তো ফ্যামিলিকে চালাবো। বাট অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে স্বপ্ন দেখি কিভাবে করে নিজের লাইফ স্টাইলকে মেনটেন করব। আর তারই ধারাবাহিকতায় আমি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে অনেক ভালো আছি এবং আমি আমার জায়গা থেকে নিজের লাইফটাকে ভালোভাবে কাটাতে পারতেছি। তো আমি আপনাদের থেকে সর্বোচ্চ জোরে একটা বিহেল চাচ্ছি আমার সম্মানিত কোম্পানির ফাউন্ডার অফ সিও স্যার আনোয়ার স্যারের জন্য। ধন্যবাদ জানাবো আমাদের টিম দিয়ে সুমন চৌধুরী স্যারের প্রতি, এবং ধন্যবাদ জানাবো প্রগ্রেসিভ এবং ফ্রাইডেসের সম্মানিত স্টার এবং আমাদের সিও স্যারদের প্রতি। ধন্যবাদ জানাবো আমার যেসব অ্যাসোসিয়েটরা আছেন আজকের দিনে। আপনাদের পরিশ্রমের কারণে, আপনাদের চেষ্টার কারণে আমি রোবায়েত হাসান আজকের এই প্রোগ্রামে সম্মানিত এবং জিএম। তো আমি আপনাদের জন্য সর্বোচ্চ দূরে একটা বিশেষ দিচ্ছি। অনুভূতি বেশি নয়, অনুভূতি এতটুকুই, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলে সারা জীবনও এই কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। আপনাদের কারণেই আমি রোবায়েত হাসান আজকের দিনে এই কোম্পানির জিএম। হয়তো দেখে আমাকে জিএম মনে হয় না। আমার মজার একটা বিষয় বলি, আমি গ্রামে যাই, আমার বাবা যখন অসুস্থ ছিল ফ্যামিলি বলতেছিল গ্রামটা একটু দেখাই নিয়ে আসার জন্য, ওইখানের মানুষও। তো ওইখানে যাওয়ার পর যখন আমাকে মানে আমার নতুন বিয়ে হয়, তো আমার শ্বশুর মশাই আসে ঢাকার থেকে, আসার পর বলতেছে, আমার পাশে বসছে, এখন আমার বোনের হাজবেন্ডও দুষ্টামি করে বলে, আচ্ছা ওনাকে দেখে কি মনে হয় জিএম? এখন আমি বলতেছি না আমি জিএম না, বলতেছে এটা জিএম, অ্যাক্সিডেন্ট গ্রুপের জিএম। বাড়ির কেউ বিশ্বাস করতে চায় না, তা আমি নিজেকেও বিশ্বাস করি না যে আসলে আমি জিএম। আমার মনে হয় আমি এখন অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে নতুনভাবে বিজনেসটা করতেছি। ইনশাল্লাহ এটার প্রমাণ করব 2027 জানুয়ারিতে, কারণ অনেকটা 3 মাস বিজনেসে না থাকার কারণে ক্যালকুলেশনের থেকে ছিটকে পড়ি। আমি আজকের দিনে এতটুকুই বললাম যে আগামী 2027 জানুয়ারিতে ইনশাল্লাহ আমার টিমের 2 পাশ থেকে 10 জন করে 20 জনকে নিয়ে আমি কোম্পানিতে স্টার হবে এবং আমি একটা গাড়ি মেনটেন করবো। ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মাইলা বাংলাদেশ, মাইলা অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড।